এই খবর হাড়হিম করা কোনো খবর নয়, তবে এই খবর অবশ্যই হতবাক করবে আপনাকে। কি সেই খবর, চলুন দেখে নেওয়া যাক। বাড়ির তলায় যেন রাজপুরী, আর সেই ভূগর্ভস্থ বাড়িতে থরে থরে সাজানো বিলাসবহুল আয়োজন। ভেতরে রয়েছে এলাহি ব্যবস্থা। গোটা বাড়ির সিসিটিভি মনিটরিং চলছে ওই ঘর থেকে। দরজায় নেমপ্লেটে লেখা নাম শামীম আহমেদ। কিন্তু কে এই শামীম আহমেদ, কি তার পরিচয়? এই শামীম আহমেদ হলেন হাওড়া তৃণমূল নেতা। ইতিমধ্যে সামনে এসেছে তার বাড়ির ছবি। এবারে জানা যাক তার পূর্ব পরিচয়। মধ্য হাওড়ার প্রতিটি অলিগলি থেকে জানা যায় শামীম আহমেদ প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এক সময়। শপিং মলের সামান্য কর্মচারীর চাকরি করা শামীম আজ দাপুটে তৃণমূল নেতা। মধ্য হাওড়া ৩৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের স্বামীও তিনি। মধ্য হাওড়া বিধানসভার সংখ্যালঘু এলাকায় কেউ কেউ তাকে বলেন ডন। কীর্তিকলাপও তার হার মানাবে যে কোনো তাবড় তাবড় দুষ্কৃতীদের। কি তার কীর্তিকলাপ? জানা যায় তৃণমূলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এই এলাকায় তাণ্ডব চালিয়ে এসেছেন শামীম ওরফে বড়ে। ভোটের ফল ঘোষণার পর চৌড়া বস্তি এলাকা অশান্ত হয়। সেখানে বোমাবাজি ও গুলি চালনার ঘটনায় অভিযোগ ওঠে শামীম ও তার দলবলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, শামীমের মদতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকদের ওপর। মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সরব হয় মধ্য হাওড়ার বিজেপি কর্মী সমর্থকেরা। পুলিশ কয়েকজনকে আটক করে, কিন্তু ঘটনার মাস্টারমাইন্ড ঘটনার পর থেকেই ছিল লাপাতা। যদিও এই মহান ব্যক্তির বিরুদ্ধে এই প্রথমবার অভিযোগ উঠলো এমনটা নয়, আগেও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভুরি ভুরি। রামনবমীর শোভাযাত্রায় হামলা চালানোর অভিযোগে এনআইএ তদন্তভার নিয়ে গ্রেফতারও করেছিল এই শামীমকে। হাওড়া থেকে অনুপ রায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।